5 নাম্বার বীর্য পারামি। বীর্য বলতে আমরা সাধারণত পুরুষের এক প্রকার ধাতুকে বোঝায় বাংলা সাহিত্যে, কিন্তু পালি সাহিত্যে বীর্য অর্থ হলো উদ্যম, শক্তি, অদম্য প্রচেষ্টা, অর্থাৎ হার না মানা যে একটা মানে চেতনা, সেটাকে বলা হয় বীর্য পারামি। বীর্য হলো অধ্যবসায়, কর্মশক্তি, কর্মপ্রবণতা, পর বাধা অতিক্রম করা এর কাজ, যথারীতি কাজ সম্পাদন করার লক্ষ্য, কুশল কর্মে উৎসাহ হলো বীর্য, আলস্য, অকুশল বিষয়ে আসক্তি, নিজের প্রতি অশ্রদ্ধা ও অবিশ্বাস এসব বীর্যের প্রতিপক্ষ। বোধিসত্ত্ব বীর্য হলো চিন্তায় ও কর্মে অপরের কল্যাণ সাধনের অবিরত প্রচেষ্টা। বোধিসত্ত্বের প্রধান বৈশিষ্ট্যসমূহের মধ্যে বীর্য অন্যতম। এই বীর্যের উপর নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে বোধিসত্ত্ব আত্মপ্রত্যয়ী হন। দুঃখ, কষ্ট, বিপদ, আপদ থেকে মুক্তি প্রত্যাশী নন তিনি, বরং এদের মোকাবিলাতেই তার আনন্দ। নিজের সর্বস্ব ত্যাগ করে প্রয়োজনে প্রাণ দিয়ে তিনি অন্যের মঙ্গল সাধনের প্রতিনিয়ত সচেষ্ট। সত্যের পথে হাজার বাধা বিঘ্ন এদেরকে অতিক্রম করা বড়ই কঠিন কাজ। পৃথকজনেরা এতে হতাশ হয়ে পড়ে, কাজ ছেড়ে দেয়, অর্থাৎ যারা সাধারণ ফুটগল, সাধারণ মানুষ আর কি। কিন্তু তিনি সব কিছুকে পদদলিত করে তার লক্ষ্যপথে না থেমে নিরুদ্বেগে এগিয়ে যান। লক্ষ্য অর্জনে পরাজিত হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই তার নিকট শ্রেয়। বীর্য বিনা এরূপ সুকঠিন ব্রত সম্পাদন কিছুতেই সম্ভব নয়। তাই বলা হয় বীর্যের বুদ্ধি স্থিত প্রতিষ্ঠিত হয়। বীর্য বিনা পুণ্য লাভ অসম্ভব। বোধিসত্ত্বের বুদ্ধি লাভের পূর্বে গৌতমের সংকল্পের মধ্যে আমরা সেই বীরত্বপূর্ণ বীর্যেরই সন্ধান পাই। তিনি বলেছেন, এই আসনে দেহ মম যাক শুকিয়ে, চর্ম অস্থি মাংস যাক প্রলয়ে ডুবিয়ে, না লবিয়া বুদ্ধিজ্ঞান দুর্লভ জগতে, টলিবে না দেহ মোর এই আসন হতে। সেই রাতে তার বুদ্ধিজ্ঞান লাভ হয়। এভাবে তিনি বীর্য পারমিতা পরিপূর্ণ করেছিলেন। উদ্দেশ্য সাধনের কোনো কোনো ক্ষেত্রে প্রজ্ঞার চেয়ে বীর্যের ভূমিকায় বেশি। 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্মের মধ্যে বীর্য সবচেয়ে বেশি স্থান পেয়েছে, 9 বার স্থান পেয়েছিল। এই বীর্য 7 প্রকার সম্বুদ্ধাঙ্গের প্রধান অঙ্গ বীর্য সম্বুদ্ধাঙ্গ। 4 প্রকার ঋদ্ধিপাদে বীর্য ঋদ্ধিপাদ, পঞ্চেন্দ্রিয়ে বীর্য ইন্দ্রিয় এবং পঞ্চবলে বীর্য বল। আবার আর্যষ্টাঙ্গিক মার্গে সম্যক ব্যায়াম বা বীর্য, এবং 4 প্রকার সম্যক প্রদানে বীর্য 4 অবস্থায় কার্য সম্পাদন করে। যেমন 1 উৎপন্ন পাপ বিনাশের প্রচেষ্টা, সেটাও বীর্যের লক্ষণ। 2 অনুৎপন্ন পাপ উৎপন্ন না করার প্রচেষ্টা, সেখানে বীর্য থাকতে হবে। 3 নম্বর অনুৎপন্ন পুণ্য উৎপন্ন করার প্রচেষ্টা, সেখানে বীর্য থাকতে হবে। 4 নম্বর উৎপন্ন পুণ্য রক্ষা ও বৃদ্ধি করার প্রচেষ্টা, সেখানে বীর্যবান হতে হবে। এরূপে বীর্য পারামি 9 প্রকার কাজ সম্পাদন করে। তবে উদ্দেশ্য সিদ্ধি বা নির্বাণ লাভে বীর্যের সাথে মহাশক্তিশালী পারামি প্রজ্ঞার প্রয়োজনীয়তা অত্যধিক আছে।